পিৎজা খেতে কার না ভালো লাগে, তাও যদি হয় মাইক্রোওভেন ছাড়া ফ্রাইং প্যানে ঘরে, তাহলে তো কথাই নেই। আমার ছেলে বায়না করছিল, মা পিৎজা কিনে দাও, পিৎজা কিনে দাও। কিন্তু আমার মোটেই ভালো লাগছিল না, কারণ পিৎজা অনেক দিন ধরে তৈরি হয়ে থাকে, এতে শরীর খারাপ হওয়ার চান্সও থাকে। বাড়িতে যদি টাটকা টাটকা ছেলেটাকে পিৎজা করে দিতে পারি তাহলে খুবই ভালো হয়। যেমনি ভাবনা অমনি কাজ। এই দেখো বন্ধুরা, আমরা কি সুন্দর পিৎজা তৈরি করেছি। কে কে খেতে চাও অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি প্রথম থেকে পিৎজা বানানোর পদ্ধতিটি ক্যামেরাবন্দি করতে পারিনি, তবে আমি তোমাদেরকে মাঝখানে সব কিছুই জানিয়ে দেওয়ার চেষ্টা করব। এটা হচ্ছে মাঝের অংশ। 200 গ্রাম ময়দা একটি পাত্রে নিয়ে সেই পাত্রে সামান্য নুন, 1 চামচ সাদা তেল, সামান্য ইস্ট, 25 গ্রাম গুঁড়ো দুধ ও সামান্য পরিমাণ চিনি মিশিয়ে সেই মিশ্রণে পরিমাণ মতো জল দিয়ে একটি ডো তৈরি করতে হবে। এরপর ডোটিকে ভিজে কাপড়ে ঢেকে 15 মিনিট রেখে দেওয়া হলো। এরপর সেই ডোটি থেকে 2টি লেচি কাটা হলো, একটা বড় সাইজের লেচি, একটা ছোট সাইজের লেচি। 2টি লেচিকে রুটির মতো বেলে বড় অংশটি ফ্রাইং প্যানের তলায়, যেখানে সাদা তেল দেওয়া হয়েছিল, তার উপরে রাখা হলো। রেখে ওর উপরে কাঁটা চামচের সাহায্যে রুটিটার উপর চেপে চেপে ফুটো করে দেওয়া হলো। এরপর তার উপরে মোটা করে চিজের আস্তরণ দেওয়া হলো। তার উপরে ছোট রুটিটা দিয়ে প্রথম থেকে তোমরা দেখলে যে ধারগুলো মুড়িয়ে দেওয়া হলো। কাঁটা চামচের সাহায্যে আবার পুনরায় ফুটো করা হলো একই পদ্ধতিতে। এরপর আর কোনো কাজ নেই। এরপর আমরা ফ্রাইং প্যানটিকে গ্যাসের কাছে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত হলাম। গ্যাস জ্বালানো হলো। গ্যাসটিকে সিমে রেখে ঢাকা দিয়ে 5 মিনিটের মতো একদিকটা ভেজে নিলাম। এর আগে আমি টমেটো সসের সঙ্গে আদা রসুনের পেস্ট এবং গোলমরিচের গুঁড়ো দিয়ে সসের একটি রেসিপি প্রস্তুত করে নিয়েছিলাম, সেটা দেখানো সম্ভব হয়নি। আর 150 গ্রাম মাংস হাড় ছাড়া ছোট ছোট পিস করে ফ্রাইং প্যানে নুন হলুদ দিয়ে ঢাকা দিয়ে দিয়ে ভালো করে ভেজে নিয়েছিলাম। ক্যাপসিকাম কুচি, পেঁয়াজের কুচি, নুন হলুদ দিয়ে হালকা করে ভেজে রেখে দিয়েছিলাম। এই দেখো তোমরা, এক পিঠ ভাজা হয়ে গেছে। আবার অপর পিঠটিকে পুনরায় উল্টে দিয়ে আবার গ্যাসটিকে সিমে রেখে ঢাকা দিয়ে দেওয়া হলো। 5 মিনিট মতো এটাও থাকবে। এরপর নাবিয়ে নিয়ে চামচের সাহায্যে আবার চেপে চেপে ফুটো করে দেওয়া হলো, যাতে নিচের বাষ্প উপরে ইজিলি উঠতে পারে। এরপর পূর্বে তৈরি করে নেওয়া সসটিকে পিৎজার উপরিভাগে চামচের সাহায্যে ভালো করে মাখিয়ে দেওয়া হলো। এই সসটি আমার খুব ভালো লেগেছিল, এত টেস্টি লেগেছিল না, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। টমেটো কেচাপ নিয়ে কড়ার মধ্যে আদা এবং রসুনের পেস্ট এবং গোলমরিচের গুঁড়ো দিয়ে
সামান্য নুন দিয়ে ভেজে নিলে এই সসটি তৈরি হয়ে যায়। এর একটা আলাদাই টেস্ট। এরপর আমরা পূর্বে তৈরি করে রাখা মাংসের কুচি এর উপরে একটি একটি করে সাজিয়ে নিচ্ছি। মাংসগুলি আমি আগে ভেজে রেখেছিলাম। দেখতেই পাচ্ছ, আগে মাংস কুচি দিচ্ছি, এরপর প্রসেসিং করে রাখা ভাজা ক্যাপসিকামের কুচি দেব এবং পেঁয়াজ কুচি দেব। এই দেখো, টমেটো কুচি, ক্যাপসিকামের কুচি, এগুলো আমি হালকা করে ফ্রাই করে রেখেছিলাম। পরপর ক্রমান্বয়ে সাজিয়ে নেওয়া হলো। তোমরা দেখতেই পাচ্ছ কতটা সুন্দরভাবে সাজানো চলছে। পিৎজা রেসিপিটি আমার হাজবেন্ড তৈরি করেছিল, আর আমি পূর্বে মাংস কুচি ফ্রাই করে রেখেছিলাম, আর ক্যাপসিকাম, পেঁয়াজের পাপড়ি এবং টমেটো কুচি কড়ায় হালকা করে নুন হলুদ দিয়ে ভেজে রেখেছিলাম। এরপর গ্রেটারের সাহায্যে চিজের ঝুড়ি পিৎজার স্ট্রাকচারের উপরে এইরকমভাবে ছড়িয়ে দিতে হবে। চিজের লেয়ারটা একটু মোটা করে দিলে পিৎজার টেস্ট দারুণ হবে। আমরা একটু মোটা করেই চিজের লেয়ারটি দিয়েছিলাম।
খেতেও এই জন্য সুস্বাদু হয়েছিল। এরপর আমরা গ্যাসে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে সিমে ভেজে নিলাম। দেখো পিৎজা তৈরি হয়ে গেছে, কাটাও হয়ে গেছে, কতটা সুন্দর হয়েছে।